দেখুন এটি হচ্ছে অ্যাডামস ক্যাব যে কারখানাটিতে আগুন লেগেছে বা এখন পর্যন্ত এটি পুড়ছে, সে কারখানাটি এটি বাংলাদেশি কোনো মালিকের প্রতিষ্ঠান নয়। এটি হচ্ছে চায়না আমেরিকার এটি যৌথ মালিকানা প্রতিষ্ঠান। কাজেই মালিক পক্ষ কেউ তো থাকার কথা নয়, সে জায়গায় কর্মকর্তারা নিশ্চয়ই আছেন। তো কর্মকর্তাদের কারোর সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি। দুর্ঘটনা কবলিত হওয়ার পরপরই এখানে তো এক ধরনের অস্থিরতা তৈরি হয়। কিভাবে মানুষজনকে নিরাপদে নামিয়ে আনা যায়, কিভাবে ক্যাজুয়ালিটি এড়িয়ে চলা যায়, সে কাজগুলো তারা প্রাথমিকভাবে করেছেন। যদিও আমরা শুনেছি যে বেলা 1:45 বা 2টার দিকে আগুন লেগেছে বা লেগে থাকতে পারে, প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে 1:15-র দিকে এই অ্যাডামস ক্যাব কারখানাটিতে আগুন লাগে এবং প্রথমে ভবনের যে 7-8 তলায় আগুনে পুড়ছে সেখানকার 7ম তলায় অর্থাৎ নিচের তলায় আগুন লাগে একেবারে পূর্ব দক্ষিণ কোণায়, এবং সেখান থেকে আগুনটি ক্রমেই পুরো 7 তলায় ছড়িয়ে পড়ে 8 তলায় উঠে যায়। তো সব মিলিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলার সুযোগ হয় নাই। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিস এবং এই কারখানাটি যে এলাকায় অবস্থিত অর্থাৎ বাংলাদেশ চট্টগ্রাম যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সিইপিজেড, সেই সিইপিজেডের যিনি প্রধান কর্মকর্তা নির্বাহী পরিচালক আব্দুস সোবহান, তিনি জানিয়েছেন যে এই কারখানাটিতে কম বেশি 700-র মতো শ্রমিক কর্মচারী কাজ করে। কারখানাটিতে যে 2 ফ্লোরের টপ যে 2 ফ্লোর 7 এবং 8 তলায় আগুন লেগেছে, সেখানে আগুন লাগার সময় কেউ ছিলেন না, অর্থাৎ সেখানে কোনো কর্মকাণ্ড তখন চলছিল না। কাজেই প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন যে কেউ আহত হয়নি, কারো মৃত্যুর কথাও তারা ভাবছেন না, যেহেতু আহত হওয়ার খবরও নেই, এবং কেউ দগ্ধ হয়নি। তবে ওই সময় ভবনের নিচের দিকে অর্থাৎ এই যে 2তলা 3তলা 4তলা বা 5তলা পর্যন্ত, 1তলা থেকে যারা বিভিন্ন ফ্লোরে কর্মরত ছিলেন তারা দ্রুত নেমে এসেছেন, তাদেরকে নামিয়ে আনা হয়েছে। তবে এ সময় হুড়োহুড়িতে নামতে গিয়ে অনেকেই হয়তো কিছুটা আহত হয়েছেন, ব্যথা পেয়েছেন। এটা একেবারে খুব একটা ধর্তব্য নয়, এ ধরনের একটি ঘটনাতে এরকম হয়ে থাকতে পারে। যে তথ্যটি একটু যোগ করতে চাই, যদি আপনার কোনো প্রশ্ন না থাকে এখন, সেটি হচ্ছে আমি আবার একটু যোগ করতে চাই, ধন্যবাদ দিতে চাই ফায়ার সার্ভিসকে, যারা প্রাণান্ত চেষ্টা করছেন এই বিভীষিকাময় আগুন নেভানোর জন্য। সেই ফায়ার সার্ভিসের সাথে শুরু থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ তো আছেই, এবং অন্যান্য বাহিনী প্রত্যেকে তাদের সর্বান্তকরণের চেষ্টা করছেন যৌথ প্রয়াসের মাধ্যমে আগুনটি নেভানো। যেটি বলা দরকার সেটি হচ্ছে এটি একটি সার্জিক্যাল গাউন তৈরির কারখানা। এখানে আর এটি যেহেতু আমি আগেও বলেছি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা, এই সিইপিজেডে 150-র মতো কারখানা আছে, যেখানকার প্রতিটি কারখানার ফিনিশ প্রোডাক্ট বা তৈরি পণ্য বিদেশে রপ্তানি করা হয়, দেশে বিক্রি বা সরবরাহ হয় না। এই পণ্যগুলো তৈরি করতে গিয়ে নানান উপকরণের প্রয়োজন হয়, এবং সেই উপকরণের অন্যতম হচ্ছে প্লাস্টিক দানা আর রাসায়নিক দ্রব্য বা কেমিক্যাল। আমরা নিশ্চিত হয়েছি বিভিন্ন মাধ্যমে, ফায়ার সার্ভিস এবং অন্যদের কাছ থেকে জানতে পেরেছি এই ভবনে প্লাস্টিক দানা বা প্লাস্টিক পণ্য এবং আপনার রাসায়নিক পদার্থ রয়েছে, যে কারণে রাসায়নিক পদার্থের কারণে আগুন নেভাতে গিয়ে সবার বেগ পেতে হচ্ছে। আরেকটি তথ্য যোগ করতে চাই, এই ভবনের আগুন লেগেছিল 7ম তলায়, উঠেছিল 8ম তলায়। এই আগুন ছড়ানোর চেষ্টা করছে পাশে এদিক সেদিক, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই আগুন নিচের দিকে, আগুনের ধর্ম হচ্ছে সে উপর দিকে উঠবে, পাশে ছড়াবে, কিন্তু আগুন এখন নিচের দিকে নামছে তার সিঁড়ি দিয়ে। প্রশ্ন হতে পারে যে আগুন নামছে কিভাবে? কারণ হচ্ছে আগুন যখন যেদিকে যেতে চায় সেদিকে যদি যেতে না পারে, প্রতিবন্ধকতা তৈরি হয়, তখন সে যেদিকে পথ পায় সেদিকে এসে ধাবিত হয়। সেই বিবেচনায় আগুন সিঁড়ি দিয়ে নিচের দিকে, আমরা দূর থেকে দেখছি, যেহেতু নিরাপত্তার স্বার্থে আমাদেরকে দূরে অবস্থান করতে হচ্ছে। একদিকে ধীরে ধীরে তাপ বাড়ছে, আরেকদিকে আমরা দেখেছি আগুনের যে লেলিয়ান শিখা, সেই শিখার সাথে মাঝে মাঝে কিছু পণ্য পুড়ে গিয়ে নিচে পড়ছে, বাইরে পড়ছে। কাজে এটি বিপজ্জনক আমাদের জন্য, সব মিলিয়ে আমাদেরকে দূরে থাকতে হচ্ছে। তবে এই মুহূর্তে আগুন ভবনের ভেতরেও কিন্তু এই একাধিক ফ্লোরে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে বলে আমরা জেনেছি।